সবজি কিনতে গিয়ে দামের কারণে নাজেহাল হচ্ছে মানুষ, হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত আমজনতা। আলু, পেঁয়াজ, পটল, কুমড়ো সহ প্রায় সব কিছু সবজির দাম এখন ঊর্ধ্বমুখী। 10 দিনের মধ্যে এই দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। গত মঙ্গলবার নবান্নে বৈঠক করে এমনটাই নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশের পর প্রশাসন বাজারে বাজারে অভিযান শুরু করেছে ইতিমধ্যে। কেন দাম বাড়ছে সেই কারণ খোঁজা চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার থেকে শুরু হয় অভিযান। সেই মতো শনিবার সাত সকালে দেগঙ্গা বাজারে হানা দিলেন দেগঙ্গার বিডিও ফাহিম আলম, দেগঙ্গার এডিএ সুপ্রতীক ঘোষ ও ডিস্ট্রিক্ট ইবি অর্থাৎ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক ও খাদ্য দপ্তরের আধিকারিকরা। দেগঙ্গার সবজি বাজারে গিয়ে একেবারে একাধিক দোকানে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। দেগঙ্গার বিডিও সহ ইবির আধিকারিক এবং সহকৃষি অধিকরণ দপ্তরের অধিকর্তা সুপ্রতীক ঘোষ, দেগঙ্গার খাদ্য দপ্তরের অধিকর্তারা তারা দেগঙ্গা বাজারে একাধিক সবজির দোকানে গিয়ে আলু, কুমড়ো, পটল সহ সবজির দাম কেমন যাচ্ছে, সাধারণ মানুষের থেকে তা বেশি নেওয়া হচ্ছে কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়। পাশাপাশি যে সমস্ত ব্যবসায়ীরা তারা প্রচুর পরিমাণে আলু, পেঁয়াজ মজুত করে রেখেছেন গোডাউনে, তাদের কাছে যাওয়া হয়। তারা কিভাবে মাল নিচ্ছেন, তাদের যে মাল নিয়ে আসা হচ্ছে বাইরে থেকে তার চালান সহ একাধিক নথিপত্র খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, একেবারে মধ্যবিত্ত থেকে শুরু করে আমজনতা সবজির দামের কারণে তারা একেবারে হিমশিম খাচ্ছে। তাই গত কয়েকদিন আগে উত্তর 24 পরগনার বারাসাত মধ্যমগ্রামে প্রশাসনিক আধিকারিকরা একাধিক বাজারে বাজারে গিয়ে মাছ থেকে শুরু করে মাংস এবং সবজি সমস্তটাই সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তারা খতিয়ে দেখে। এরপর শনিবার সাত সকালে দেগঙ্গা বাজারে হানা দিলেন দেগঙ্গার বিডিও ফাহিম আলমের নেতৃত্বে জেলা প্রশাসনিক আধিকারিকরা, অর্থাৎ ইবির আধিকারিক, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, পাশাপাশি খাদ্য দপ্তরের আধিকারিক ও সঙ্গে উপস্থিত ছিলেন দেগঙ্গার এডিএ সুপ্রতীক ঘোষ। তারা দেগঙ্গা বাজারে মাছের বাজার পাশাপাশি সবজির বাজারে গিয়ে সমস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন। এ বিষয় নিয়ে দেগঙ্গার বিডিও ফাহিম আলম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, সেই মতো প্রশাসনিক অভিযান শুরু হয়েছে। পাশাপাশি দেগঙ্গা বাজারে একাধিক দোকানদার যারা গোডাউনজাত করে রেখেছে আলু, পেঁয়াজ থেকে নিত্য প্রয়োজনীয় সবজি, তাদেরকে প্রতিদিনের যে বেচা কেনা হবে তার বিল প্রশাসনিক দপ্তরে পাঠানোর নির্দেশ দিয়েছে। যদি কেউ সাধারণ মানুষের থেকে বেশি মূল্যে সবজির দাম নেন, সেটা প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেগঙ্গার বিডিও ফাহিম আলম এটাও জানান, যে সমস্ত দোকানদারদের সঙ্গে কথা হয়েছে তারা মোটামুটি একই রেটে মাল নিচ্ছে, তবে কোথাও সামান্য কিছু তেরস্পরশ রয়েছে, অর্থাৎ দামের ওঠানামা রয়েছে। কিন্তু এই অভিযান বেশ কয়েকদিন ধরে চলবে এবং যেখানে যা এই সমস্যা হবে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। দেগঙ্গা বাজার সহ একাধিক গোডাউনে গিয়ে প্রশাসনিক আধিকারিকরা এই হানা দেয় এবং তাদের সঙ্গে কথা বলেন এবং সবজি বিক্রেতা থেকে শুরু করে যে সমস্ত পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় তারা তাদের মাল বেচা কেনার যে বিল রয়েছে তা বিডিওর দপ্তরে জমা দেবে। এ বিষয় নিয়ে দেগঙ্গার বিডিও ফাহিম আলম তিনি কি জানিয়েছেন প্রথমে আপনাদের শোনাবো, তারপরে একজন পাইকারি ব্যবসায়ী তিনি কি জানাচ্ছেন সেটাও শোনাবো। পরপর দেখুন। আমরা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং আমাদের জেলা ডিএম সাহেবের নির্দেশে আমরা বিভিন্ন বাজারে আজকে ঘুরছি সকাল থেকে। আমরা বিভিন্ন হোলসেল দোকান এবং রিটেল দোকানে গেছি। আমরা বিভিন্ন দোকানদারের সাথে কথা বলছি এবং যাতে ওরা সঠিক দামে বিক্রি করে, এরকম না হয় যে আর্টিফিশিয়াল স্টক কেউ রেখে দাম বাড়িয়ে বিক্রি করবে, আমরা সেগুলো দেখছি। ওই রিটেলারদের সাথে কথা বলছি আমরা এবং যারা যারা স্টক আছে আমরা সেগুলো নজরে রাখছি যাতে কোনো আর্টিফিশিয়াল স্টক প্রাইস সার্চ না হয়। এখনো পর্যন্ত কোথাও পেলেন যে বেশি দামে বিক্রি করছে বাজারে? না, সেরকম এখনও পাওয়া যায়নি। আমরা তবু সবাই আছি, সব ডিপার্টমেন্ট থেকে, আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সবাই আছেন। আমরা এখন ইন্সপেকশন করছি। কিন্তু এই প্রত্যন্ত এলাকায় এত পরিমাণে পেঁয়াজ, আলু মজুদ রয়েছে, এই ব্যাপারে কিছু পদক্ষেপ দিচ্ছেন? হ্যাঁ, উনি বললেন দোকানদার যে উনি স্টক বেশি করে রেখেছেন, তো আমরা নজরে রেখেছি যাতে উনি সঠিক দামে বিক্রি করেন। ভুল, আপনি সামনে একটা তুলে দেবেন ভুল, বেশি দামে কাস্টমার আসলে এখনই বিক্রি হয়ে যাবে। এত পেঁয়াজ সত্যি দাম? আরে আসে, আপনি কি ভাবছেন এই পেঁয়াজ সামান্য জিনিস, আপনি জান না এখানে আপনাকে এই জায়গা মনে হচ্ছে এটা বেশি পেঁয়াজ। কত করে বিক্রি করছেন আপনি? 37 টাকা 38 টাকা। দাম বেশি নিচ্ছেন? একটুখানে
এই তো কেনা এইটাকে দেখান না, এই তো আমি নিয়ে এসেছি তো, কেন ফালতু আপনি আপনার সামনে দিয়ে দিচ্ছেন, দেখুন এই তো কোথায় দাম বেশি নিয়েছি আমি। আচ্ছা, পেঁয়াজটা আনেন কোথেকে আপনি? বড় বাজার থেকে আসছে, ধুলাগড় থেকে আসছে, পোস্টার থেকে, যখন সস্তা পাই শ্যামলাপুরের থেকে আসে, যেখানে সস্তা সেখান থেকে আসে। মানে এত মানে দেগঙ্গার মতো এই রুরাল এলাকায় এত পেঁয়াজ আপনার এগুলো যায় কোথায় পেঁয়াজগুলো? আশেপাশে বিক্রি হয়। প্রশাসন যদি চাই আপনার থেকে নেওয়ার জন্য আপনি সেই দামে গভর্নমেন্ট রেটেই দেবেন? আমার কেনার রেট হলে আমি দেবো, কিনারে মানে বুঝলাম না। আমার যে কিনে নিয়ে এসেছি, পারচেজ করে নিয়ে এসেছি, সেই দাম হলে দেবো। মানে আপনার তো প্রফিটের জন্যই ব্যবসা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে তো সাধারণ মানুষের অবস্থা কায়েম হয়ে যাবে। কোথায় সাধারণ অবস্থা খারাপ? আপনার এই এত পেঁয়াজে ঘুরুন, আমাদের একটু বলার আছে, একটু বললে শোনাবেন। একটু ওষুধ দোকানগুলো ঘুরুন তো, একটা সামান্য ওষুধ গ্যাসের ট্যাবলেট 12 টাকা 13 টাকা, ওগুলোও তো দেখুন আপনার, ওটাও দেখা উচিত, সবই দেখা উচিত।